আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে 7 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তো কত টাকা বা কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া যায় এ ব্যাপারে তারা সরকারের কাছে সুপারিশ করবে এবং সে অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে যে কত টাকা বা কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া যায়। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা অনেকে দাবি করেছেন যে এটি যেন 50% বা 60% দেওয়া হয়, 8 থেকে 10 হাজার টাকা যেন তাদের দেওয়া হয়, তাহলে তাদের অনেক ভালো হবে বা সুবিধা হবে। তো যুগান্তর পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সে ব্যাপারে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক। তো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন, মহার্ঘ ভাতা হোক সর্বজনীন ও বৈষম্যহীন। নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ভারসাম্য রক্ষার জন্য যে ভাতা বা আর্থিক সহযোগিতা দেওয়া হয় তাকে বলা হয় মহার্ঘ ভাতা। অন্তর্বর্তী সরকারের মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণায় বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থির আভাস লক্ষ্য করা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া 5% প্রণোদনা এতই নগণ্য ছিল যে তরকারি রান্নার সময় সামান্য তেল যেমন পাতিলে পড়েই ধোয়া হয়ে উড়ে যায়, তেমন এ প্রণোদনার 7 থেকে 19তম গ্রেডের কর্মচারীরা পাননি। বঞ্চিত হয়েছেন প্রজাতন্ত্রের আউটসোর্সিং কর্মচারীরা। উদাহরণস্বরূপ, প্রজাতন্ত্রের কর্মচারীদের সেবাদানকারী জনবল তথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক দেখভালের দায়িত্বে নিয়োজিত রয়েছেন দপ্তরি কাম প্রহরী। বিগত সরকারের আমলে দেওয়া 5% প্রণোদনাও তাদের ভাগ্যে জোটেনি। রাষ্ট্রে বসবাসকারী সব কর্মচারী একই বাজার থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকেন। দপ্তরি কাম প্রহরী সবার আগে এসে কাজের পূর্ব প্রস্তুতি শুরু করেন, সবার শেষে দায়িত্ব সমাপ্ত করেন, অথচ তারা ঈদ বোনাস সহ সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অন্তর্বর্তী সরকারের বৈষম্য নিরসনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। আশা করি প্রাথমিকের দপ্তরি কাম প্রহরী তথা কোনো আউটসোর্সিং কর্মচারী মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হবেন না। সরকারের বর্ধিত ইনক্রিমেন্ট বা 5% প্রণোদনা বা মহার্ঘ ভাতা যাদের ভাগ্যে মাসে মাসে জোটে না, তারা হলেন শতভাগ পেনশন সমর্পণকারী কর্মচারী। তাদের মাসে মাসে চিকিৎসা ভাতা বাবদ 2500 টাকা একমাত্র প্রাপ্তি। বিগত সরকারের সময় এক প্রজ্ঞাপনে 15 বছর পর শতভাগ পেনশনের সমর্পণকারীদের পূর্ণ পেনশন প্রতিস্থাপনের এক আদেশ জারি করা হয়। এটা অনেকটা শুভঙ্করের ফাঁকির মতো। সাধারণত খুবই নগণ্য সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মচারী ওই সময় পর্যন্ত জীবিত থাকেন। শতভাগ পেনশনভোগীরা এককালীন যে টাকা গ্রহণ করেছেন তা অতি সামান্য। 2015 সালের আগের বেতন স্কেল কম থাকায় জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে তারা নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন। তারা এককালীন যে অর্থ গ্রহণ করেছেন মাসে মাসে সে অর্থ গ্রহণ না করায় 8 বছর 4 মাসে তা পরিশোধ করা হয়ে থাকে। 15 বছরের স্থলে 10 বছরের পেনশন প্রতিস্থাপন করা হলে জীবিত থেকে বেশিরভাগ পেনশনভোগী সুফল পেতেন। পেনশন পুনঃ স্থাপনের প্রত্যাশার পাশাপাশি মহার্ঘ ভাতার বর্ধিত টাকা শতভাগ পেনশনভোগীদের মাসে মাসে চিকিৎসা ভাতার সঙ্গে প্রদানের অনুরোধ রইল। ৭৭ বছর বয়সের বেশি প্রবীণদের পুরনো বেতন স্কেল মহার্ঘ ভাতা দেওয়া হলে তাদের মহার্ঘ ভাতা হবে অতি নগণ্য। তাই শুধু মহার্ঘ ভাতা নয়, পেনশনের অর্থের পরিমাণও যাতে কম না হয় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ রইল। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সব কর্মচারীকেই বিপর্যস্ত করেছে, তবে প্রথম শ্রেণীর মর্যাদায় বেতন গ্রেড প্রাপ্তদের তেমন নাভিশ্বাস ওঠেনি। মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রেক্ষাপটে। সব পর্যায়ের কর্মচারীরা একই বাজার থেকে সমমূল্যের জিনিসপত্র ক্রয় করে থাকেন। বেতন গ্রেড নির্ধারণ করা হয় মর্যাদা ও জীবনমান অনুযায়ী। যেহেতু জিনিসপত্রের দাম সবার ক্ষেত্রে সমানভাবে বেড়েছে, সেহেতু রাষ্ট্রের সব পর্যায়ের কর্মচারীদের একই মহার্ঘ ভাতা হওয়াই যথার্থ। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর মর্যাদা অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা কতটা যৌক্তিক? বৈষম্য নিরসনের প্রত্যয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আশা করি আউটসোর্সিং কর্মচারী শতভাগ পেনশন সমর্পণকারীদের মাসে মাসে চিকিৎসা ভাতার সঙ্গে মহার্ঘ ভাতা সহ সব পর্যায়ের কর্মচারীকে সমপরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে। মহার্ঘ ভাতা হোক সর্বজনীন ও বৈষম্যহীন। আমাদের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।